আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা ভালো আছো। তো তোমরা তো জানো যে আমি তোমাদের জন্য যে জেনারেল ম্যাথের চ্যাপ্টার 4 এই অধ্যায়টা সিকিউটা মানে আমাদের যে অনুশীলনী কোশ্চেনগুলো এগুলো আমি ভালো করে সলভ করছি। তো সেই অনুসারে আজকে আমরা কি করব, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু সিকিউ সলভ করব যা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? আচ্ছা, তো প্রথম যে সিকিউরিটি সেটা হচ্ছে আমাদের কি ঢাকা বোর্ড 2025। তো ঢাকা বোর্ড 2025 সিকিউরিটি কি বলছে, b = 2 c = 8 d = 3 p = 8/3 যদি হয় log 3 base x² - 7 = 2 হলে x এর মান নির্ণয় করো। b to the power 12 by d to the power 16 by p by c to the power 16 equal to c into x to the power -3 হলে x এর মান নির্ণয় করো। আর প্রমাণ করো যে বিশাল একটা সংখ্যা। এখন আসলে তুমি ক নাম্বার কোশ্চেনে কি বলছে দেখো, একটু মনোযোগ দাও। ঠিক আছে, কি মনোযোগ দাও। ক নাম্বার বলছে log 3 base x² - 7 = 2। আমি আগে লিখে ফেলি, log 3 base x² - 7 = 2 হলে x এর মান নির্ণয় করো। সব ওকে। তো আমি কি জানি log এরকম যদি থাকে আমি তা কিভাবে লিখতে পারি, x² - 7 3² কিভাবে লিখতে পারি কিনা তোমাদের দেখালাম, কিভাবে হয় তাও দেখাইছি, এখন আর দেখাবো না। লিখতে পারি তো? আচ্ছা এখন দেখো, এখান থেকে আমি x² সমান কি লিখব, 3 × 9 - 7। তাহলে x² কত হবে আমাদের বলো, x² কত হবে, x² হবে আমাদের 2। এখন x এর মান তাহলে কত হবে, x এর মান আমাদের তো আসার কথা +-√2, তাই না? এখন আমি যদি এখানে প্লাস বসাই তাহলে তো আমাদের কি হবে, একটা মান হবে, মাইনাস বসালে একটা কি হবে আমাদের মান হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসলে আমাদের খ নাম্বার কোশ্চেনে কি বলছে দেখো, খ নাম্বার কোশ্চেনে কি বলছে, খ নাম্বার কোশ্চেন বলছে যা বলছে আমরা আগে তা লিখে ফেলি। b মানে কত 2, আমি 2 লিখে ফেললাম, 2 to the power 12। আচ্ছা, d মানে কত আমাদের 3 to the power 16 বা p মানে কত 8/3 8/3 আমি একসাথে লিখে ফেললাম 8/3 ইনটু c মানে কত 8 ইনটু আমাদের 8 হবে, তাই তো? তারপর কত পাওয়ার হচ্ছে আমাদের 16 ইকুয়াল 2 ইনটু c এর ভ্যালু কত আমাদের 8, মানে 2 × 8 টু দি পাওয়ার x - 3 যদি হয় x এর মান আমাদের কি করতে বলছে, বাইর করতে বলছে। এখন প্রশ্ন ওকে x এর মান বাইর করতে বলছে, নরমাল একটা ম্যাথ। দেখ আমি যখন মান বসাচ্ছি আমার অটোমেটিক অ্যান্সার চলে আসতেছে। এখন কি করা যায়, একটু মনোযোগ দাও। এর থেকে আমি এখন কি করতে পারি, আচ্ছা আমি দেখতেছি আমি এখান থেকে 8 কাটতে পারতেছি, আর কিছু করতে পারতেছি আপাতত করতে পারতেছি না, তাকে 8 কেটে দিই। এখানে 2 to the power 12 by c to the power 16 বা এখান থেকে যদি আমি 8 কেটে ফেলি আমাদের কি থাকে 1/3 to the power 16 থাকে, তাই না? তাই তো? আচ্ছা এটাকে কিভাবে লিখতে পারি, 2 × 8 লিখলাম x - 3। এখন আসো কি করা যায়। এখন এখানে 1/3 এটা আমাদের ভাগাকারে আছে না, বা আমি কি করব, একে গুণ দিয়ে ফেলবো। কি করব, একে গুণ দিয়ে ফেলবো। যদি আমি একে গুণ করে ফেলি ভাগটাকে, এই ভাগ সাইনকে যদি আমি গুণ লিখি 1/3 কি উল্টে যাবে না, উল্টে গেলে এটা গুণ আসবে, যেহেতু এটা এখন ভাগাকার আছে 1/3 উল্টে যাওয়া মানে কি নিচেরটা উপরে আসবে, মানে 3 এভাবে হবে আর 16 কিন্তু আমাদের এইভাবেই থাকবে। এখন ভাগ 1 দেওয়ার যে কথা না দেওয়া একই কথা। এখন আমাদের কি হলো, x - 3 হলো। এখন কি করা যায়, এখানে 316 এখানে 316টা উপরে 316টা নিচে, তাহলে এই দুটোকে কাটাকাটি যায় না, কাটাকাটি গেলে আমাদের কত থাকে 2 to the power 12 ইকুয়াল, এখন দেখো তো এটা থাকে না 2 × 8 ইনটু x - 3। এই দেখেন অ্যানসার মিলে যাবে আমাদের। এখান থেকে আমি 2 to the power 12 কে রাখলাম, এখানে 8টাকে কি আমি 8 কে কি লিখতে পারি 2 × 2 তার মানে 2 কিউব, এটাকে আমি 2 কিউব লিখতে পারি। এখন তাহলে আমি 2 লিখলাম ইনটু 2 কিউব
x minus 3। এখন দেখো কি করবো, এখন আমাদের 2 to the power 12 আমাদের যেভাবে সেভাবেই থাকলো। এখন 2 এখানে একটা এখানে একটা, তিনটা, কয়টা হলো, চারটা, 2 to the power 4, তারপরে কি থাকবে x minus 3। আচ্ছা এখন দেখো 2 to the power 12 আমরা একদম কাছাকাছি চলে আসছি। এই 4টা কিন্তু এই 4টার সাথে গুণ আকারে আছে, এর একটা ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট না দিলে আমাদের ভুল হবে। আচ্ছা ব্র্যাকেট না দিলেও সমস্যা না, তুমি তো বুঝে নিতেছ আর কি, কারণ ব্র্যাকেট না দিলে অনেকে কনফিউজড হয়ে যাবে, তারা ভাবে x মানে শুধু এর উপরে না, 2 to the power 4 এর উপরে এই পুরোটা আছে। তোমার বুঝার সুবিধার্থে তুমি একটা ব্র্যাকেট দিতে পারো, আমি দিলাম আমার বুঝার সুবিধার্থে, আমি 2 লিখবো। দেন দেখো তো 4x minus 12 লিখতে পারবো কিনা। এখন একটু মনোযোগ, আমি এখান থেকে 2 কাটতে পারবো না, বা তার মানে আমাদের এখানে কি থাকে 12 ইকুয়াল 4x minus 12, নিচে কি দেখা যায়, নিচে দেখা যায় শুরু। আচ্ছা তাহলে এটা লিখতে পারি তো। এখন দেখো তো আমাদের এখানে আমি 12 এই পাশে আসলো, তাহলে কত হলো 24, আর এখন হচ্ছে আমাদের 4x, এটা তো বুঝতে পারছো। তাহলে আমি পক্ষান্তর করে দিতে পারি, আমি লিখতে পারি কি 4x ইকুয়াল আমাদের 12, তাহলে x ইকুয়াল কত হবে বলো তো, x ইকুয়াল হচ্ছে আমাদের কত 12/4 মানে 3, এটা হচ্ছে আমাদের অ্যানসার। বলো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা বলো। কত সুন্দর একটা ম্যাথ, তোমরা যে নতুন যারা নতুন দেখতেছ, আমি নিজেও প্রথমবার করতেছি ম্যাথটা প্রচুর, আমি এর আগে করি নিয়ে দেখি অনেক ডিটেইলে, বাট আমি এতটুকু জানি এই অধ্যায় থেকে সিকিউ আসার পসিবিলিটিস 90%, এতটুকু আমি জানি, যেহেতু আমি পড়ালেখা করে আসি তা আমি তো জানি, তাই না। আর এই ম্যাথটা কত সুন্দর একটা ম্যাথ, মানে তুমি দেখো চিন্তা করো, যারা এই অধ্যায়টা পড়ে না, অনেকের সমস্যাটা কি তারা এগুলো থেকে নার্ভাসনেস কাজ করে, তাদের ভিতরে কি থাকে কি করবে কিছুই না। এখন অনেকে কি করবে, এখানে ক্যালকুলেশন শুরু করে দিবে, এখানে ক্যালকুলেশন করার মধ্যে কিছুই নেই, তুমি জাস্ট যেভাবে আছে সেভাবে রাখো, এই পার্টটা ক্যালকুলেট করো। অনেকে বলতে পারো ভাই আপনি কিভাবে বুঝতে পারছেন এইভাবে হবে, আমি দেখতেছি এইটা একটু উপরে এটা একটু নিচে, আমি এটাকে ব্যানিশ করে দিতে পারবো। দেন আমি দেখতেছি এখানে 3 আছে, এখানে 3 আছে, এটা ভাগাকার আছে, গুণ করলে উপরে যাবে, তো আমি দেখলাম অ্যানসারটা আমার চোখের সামনে। তোমরা এইভাবেই করবে, বিষয়টা ক্লিয়ার। এখন আসো পরবর্তী কোশ্চেনে কি বলছে আমরা দেখি তো। পরবর্তী কোশ্চেনে আমাদের বলছে প্রমাণ করো যে, বিশাল একটা জিনিস দিয়ে বললো এটাকে কি করতে, প্রমাণ করতে। আচ্ছা তো চলো আমরা প্রমাণটা করে ফেলি। প্রমাণ করো যে log 10 base root b plus log 10 base root c minus log 10 base d by log 10 base 2c minus a equal half, আছে এটা ফর্ম করতে বলছে। এটা আমরা একটু স্মার্টলি করব, কিভাবে দেখাচ্ছি দেখো। গো নাম্বার আমাদের আগে যা আছে তুমি তা লিখে ফেলো। log 10 base root b মানে কত, root 2, ওকে, প্লাস log 10 base root c মানে কত 8, ওকে, মাইনাস log 10 base d মানে কত আমাদের 3, সমস্যা আছে কোনো সমস্যা নাই। দেন log 10 base 2 into c মানে কত আমাদের 8, আমরা 2 into 8 মাইনাস log 10 base আমাদের কত d স্কয়ার, d মান কত 3 স্কয়ার, আমাদের বলছে এর মান হাফ দেখাইতে। তুমি কি এখান থেকে কিছু বুঝতে পারতেছো, এটা হচ্ছে আমাদের লেফট সাইড, এখান থেকে কিছু কি বুঝতে যাচ্ছে। আমি একটা জিনিস খেয়াল করতে পারতেছি এখান থেকে, সেটা হলো কি আমরা যেহেতু বেস 10 তাহলে নরমালি এখন ম্যাথ করতে পারবো, যেহেতু নরমালি করা যাবে। কিভাবে করা যাবে, এই দুটো যেহেতু যোগ আকার আছে, এখন আমি কি করব, এই দুটাকে গুণ করে দিব, তার মানে তাদের যে ভ্যালু দুটো আছে এটাকে দুটোকে গুণ করে দিব, তার সাথে এটাকে ভাগ করে দিব, এভাবে তো করতে পারবো। বাট এটা স্মার্ট ওয়ে মোটেও না। কিভাবে বুঝতে পারি, দেখ আমি দেখতেছি এখানে একটা হাফ লাগবে, এখন আমি তো এই উপরে পার্ট থেকে একটা হাফ আনতে পারি। কিভাবে পারবো, এই রুট 2 না, এই রুটটাকে তো আমি উপরে নিতে পারি, এই রুটটাকে তো আমি উপরে লিখতে পারি, পারিনি, পারবো। আচ্ছা রুটটাকে উপরে লিখলাম, এই রুটটাকে তো আমি উপরে লিখতে পারবো না, তুমি বলবে এখানে তো রুট নেই, রুটের টানবো, সমস্যা আছে রুটের টানতে, কোনো সমস্যা নাই। আসলে তাহলে চলো এখন আমরা কি করি, আমি তাহলে এটাকে কি লিখতে পারবো, log 10 base 2 to the power half, তাই তো, তারপরে আছে প্লাস log 10 base 8 to the power half,
মাইনাস লগ 10 বেস আর একটা 3 লিখবো, দেন 2/2 লিখবো। আমি জোর করে একটা হাফ নিয়ে আসলাম, হাফ আনলাম, দেন হাফটাকে ব্যালেন্সের জন্য করে একটা 2 দ্বারা গুণ করে দিলাম, কোনো সমস্যা নাই। এতটুকু তো ক্লিয়ার। এখন আসলে নিচের দিকে লক্ষ্য করো, নিচে কি আছে, লগ 10 বেস। আমি নিচে থেকে কোনো কাজ করবো না। দেখো তুমি যেভাবে নতুন করতেছো আমিও নতুন করতেছি, ম্যাথটা আমি করিনি এর আগে, আমি দেখিও না অ্যান্সার কি, বাট আমি এতটুকু বুঝতে পারতেছি এটাকে আমি একটু সুন্দর করে লিখতে পারবো। আমি কিভাবে বুঝতে পারতেছি, আমি দেখতেছি এখানে 2 উপরে 2, ওকে এখানে 8 উপরে, এটা তো হয়ে গেল, আমার আনসার শেষ। আমি এটাকে কিছুই করবো না। মনে করো আমি এখনো বুঝিনি কি করবো, আমি তো বুঝতে পারছি বাট আমি বুঝিনি, তোমাদের বুঝার সুবিধাটা আমি এইভাবে রাখছি। মনে করো আমি কিছু জানিও না কিভাবে হবে, ক্লিয়ার। আমি এখন এখান থেকে হাফটাকে সামনে নিয়ে আসবো, হাফটাকে কি করবো, সামনে নিয়ে আসবো। এই প্রত্যেকটা হাফটাকে হাফ যখন সামনে আনলাম, এখান থেকে হাফ সামনে আসবে, এখান থেকে হাফ সামনে আসবে, এখান থেকে হাফ সামনে আসবে, আসার আমি একসাথে কমন নিয়ে ফেলছি। কমন নিয়ে ফেলে কি আমাদের এটা থাকবে না, log 10 base 2 প্লাস log 10 base 8 মাইনাস log 10 base 3 স্কয়ার। এই তো হ্যাঁ ঠিক আছে। এবার এটা আসো, এখানে log 10 base দিই নেই, দিয়ে দিই। এখানে কি দুটো গুণাকার আছে না, আমি কি তাদেরকে যোগ আকারে লিখতে পারবো কিনা, পারবো। দেখে ফেলি, log 10 base 2 প্লাস log 10 base 8 মাইনাস log 3 স্কয়ার, log 10 base 3 স্কয়ার। তুমি লক্ষ্য করো তো, উপরের এই পুরো পার্টটা নিচের এই পুরো পার্টটা সমান না, কাটাকাটি হবে কিনা, কাটাকাটি গুলো আমাদের আনসার কি থাকে, হাফ থাকে। এটাই তো আমাদের বলছে রাইট সাইডে দেখাতে, রাইট হ্যান্ড সাইড। আমি জানি তোমরা তুমি কিভাবে করছো, এটা একদম নর্মাল একটা ম্যাথ, তোমরা তো অনেকে জানো, বাট অনেকে এটাই বুঝতেছো না আমি কিভাবে বুঝবো কি হবে। আমি যেভাবে বুঝতে পারছি তুমি এভাবে বুঝতে পারবে না। আমি আবার বলতেছি, আমি কিভাবে বুঝতে পারছি, আমি এখান থেকে হাফ কমন নিব, দেন এটাকে ভাঙাবো। আমি দেখতেছি এখানে 2 2, এখানে 8 8। আমি যদি log m ইনটু n একে ভাঙাই, log n প্লাস log n m প্লাস n, যদি একে n ধরে একে n ধরে, আমি এটা পাবো। হ্যাঁ আমি এটা পাইছি। তাহলে আমি দেখলাম মাইনাস log 3, কিন্তু এখানে মাইনাস log 3 স্কয়ার, এখানে একটা স্কয়ার আনতে হবে, এখানে একটা যদি স্কয়ার একটা হাফ আনতে হবে, হাফ আনলাম, স্কয়ার দিলাম। তারপর আমি চিন্তা করলাম আমার তো এখান থেকে আমি হাফ পাচ্ছি, এখান থেকে হাফ পাচ্ছি, অর্থাৎ স্যার হাফে বলছে গেল। ঢাকা বোর্ড পৌঁছেছে কি একটা নর্মাল কোয়েশ্চেন, মানে এই একটা কোয়েশ্চেনের মধ্যে তুমি 10 এ 10 মার্ক নিশ্চিত করতে পারতেছো, জাস্ট একটা কোয়েশ্চেনের মধ্যে। ঢাকা বোর্ড কত 24 এর একটা কোয়েশ্চেন। বলো বুঝতে পারছো কিনা তোমরা, ক্লিয়ার? আই থিংক একদম ক্লিয়ার বিষয়টা তোমাদের। এখন আসো পরবর্তী সিকিউতে আমরা যাই। নাম্বার সিকিউ কি বলছে, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2025 এর গুরুত্বপূর্ণ একটা সিকিউ। কলতে বলছে আমাদের সরল আচ্ছা এখানে তো অনেক কিছু দেওয়া আছে, এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে। এই কোশ্চেন নাম্বার 1 2 নম্বরে কি বলছে, এখানে কিছু একটা দিছে আমাদের। কলতে বলছে সরলকরণ, সরল করে এটাকে সরল করতে বলছে, মানে এটাকে আমরা একটু সিম্পলিফাই করব, আর কিছুই না। কত বলছে দেখা যায় a ইকুয়াল b, সুন্দর একটা কোশ্চেন। a ইকুয়াল b এটা দেখাতে বলছে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 3 স্টার নাম্বার। আচ্ছা কত বলছে ক্রমিক সমানুপাত দেখো 3 স্টার। এটা একটা কোশ্চেন, শুধু এখানে একটা বীজগণিত, এটা বীজগণিতের একটা ফার্ট, বাট এখানে দেখা দেব যেহেতু আসছে সমস্যা নাই তো দেখাইতে বীজগণিতের ম্যাথ এগুলো। এখন আসো, এখন কি বলছে আমাদের সরল করতে বলছে। এটাও কিন্তু আমাদের ফার্স্ট বীজগণিতের ম্যাথ বলা যায়, লগারিদমের ম্যাথ না। তাহলে আমরা দেখাই দিই, c ইনভার্স 1 প্লাস 2d ইনভার্স 1 ইনভার্স 2। আচ্ছা c ইনভার্স 1 মানে কত, 3/c ইনভার্স 1 এর ভাগ এটা অনেকবার বলছি, 2/d ইনভার্স। এখন যদি এটা লসাগু করে আমি cd হবে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, 3d প্লাস কি হবে 2c ইনভার্স 1। যদি আমি একই ইনভার্স করি, ইনভার্স মানে কি করব, ভাগ করব, মানে উপরটা নিচে যাবে, নিচে টু উপরে আসবে, 3d প্লাস 2c। এটা হচ্ছে আমাদের অ্যানসার, আর কিছুই করা যাবে না এখান থেকে। এটা হচ্ছে আমাদের খ নাম্বার কোশ্চেন। দেখো তো বুঝতে পারছো কিনা। আচ্ছা এখন আসো ক নাম্বার কোশ্চেন। এটা খ নাম্বার কি বলছে আমাদের, খ নাম্বার বলছে যে আমাদের দেখা হচ্ছে a ইকুয়াল b, a ইকুয়াল b আমাদের দেখাইতে বলছে। এর মান দেওয়া আছে বিশাল বিভব, এটা হুবহু আমরা যদি মনে করে একটা অনুশীলন একটা এটা করছি আমরা। এখন আমি আগে এটাকে সিম্পলিফাই করব, এ কি b তে কনভার্ট করব, সমস্যা নেই। বিটা বি পার্ট নিয়ে কোনো মাথা ব্যথা না, এই পার্টটা নিয়ে কোনো সমস্যা। এখন আসো খ নাম্বার কোশ্চেন কি বলছে, a ইকুয়াল, a নিয়ে আমরা একটু কাজ করব। আসো এর মান কি বলছে,
4a plus 1, তাই তো? আচ্ছা 2 into a plus 1 into a minus 1, okay, then back 2 into a plus 1 2 to the power a into a minus 1। এখন আসুন, আমার যেহেতু আমি দেখতেছি এগুলো সব কিছু 2 এর মধ্যে আছে, তার মানে আমার এখন প্রধান লক্ষ্য থাকবে কি একেও 2 এর মধ্যে কনভার্ট করা। একে কিসের মধ্যে কনভার্ট করা? 4 টাকে 2 এর মধ্যে কনভার্ট করা। কিভাবে করব? আমি 4 কে লিখতে পারি কিন্তু 2 স্কয়ার। কি লিখতে পারি? 2 স্কয়ার, 2 স্কয়ার, তাই তো? 2 স্কয়ার মানে 4। এখন স্কয়ারটা কিন্তু তুমি দেখো তো এর সাথে গুণ হয়ে যাবে না? একসাথে গুণ দিয়ে ফেলি। 2a plus 2, সমস্যা আছে? সমস্যা নাই। এখানে আসো 2, এখন আমি একসাথে গুণ দিয়ে ফেলবো। এইটাকে যদি আমি a ধরি, 1 কে যদি b ধরি, a plus b into a minus b, কিসের সূত্র? a স্কয়ার minus b স্কয়ার লিখে ফেলো, a স্কয়ার minus b স্কয়ার। বা আচ্ছা এটাকে ফরওয়ার্ড করতেছি, বা 2 into a plus 1, এটা দেখো তো এর সাথে গুণাকার আছে, এর সাথে গুণাকার আছে, মানে a স্কয়ার মাইনাস a লিখতে পারবো কিনা আমি? আচ্ছা এখন ভাগ থাকলে আর কোনো কাজ করতে পারবো না, আমাদেরকে কি করতে হবে? গুণ বানাইতে হবে। গুণ বানাই ফেলো, 2 to the power 2a plus কি 2, নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস 1, লেখা বোঝা যায়? আচ্ছা আশা করি বোঝা যায়। তো গুণ, এই ভাগটা কি হবে? গুণ হবে। গুণ হলে একটু উল্টে যাবে, নিচে 2 4 আসবে, 4টা নিচে আসবে, নিচে 2 4 যাবে, 4টা নিচে যাবে, a স্কয়ার মাইনাস 1 2a প্লাস 1। এখন আমি নরমালি কাজ করে ফেলতে পারবো। ভাগ নিয়েছি, ভাগটাকে গুণে নিয়েছি আমাদের সুবিধার্থে, অ্যান্সার বাইর করার সুবিধার্থে। এখন দেখো তো আমি যদি এই সাপেক্ষে কাজ করি, এখন আমি যা করবো, আমি জাস্ট এই 2 এর সাপেক্ষে কাজ করব। এই সাপেক্ষে কাজ করলে এর ফাও কি গেছে লিখে ফেলো, তার মাধ্যমে এটাকে গুণ আকারে আছে না আমাদের? গুণ আকারে, তার মানে তার ফাও কি হবে? যোগ হবে, a স্কয়ার মাইনাস a। তার সাপেক্ষে এটা কি ভাগ আকারে আছে না? তার মানে তার ফাও কি হবে? বিয়োগ হবে। আমি ব্র্যাকেট দিলাম, এক লাইনে না করে তোমাদের অনেক বুঝতে অসুবিধা হতে পারে। এই সাপেক্ষে এটা কি ভাগ আকারে আছে না? নিচে যেহেতু ভাগ আকারে আছে, তার মানে বিয়োগ হবে, a মাইনাস a প্লাস 1, একদম নরমাল একটা মান। এখন দেখো 2 টু দি পাওয়ার, আমি ব্র্যাকেটটাকে উঠাই দিই, 2a প্লাস 2 প্লাস a স্কয়ার মাইনাস a, তাই তো? মাইনাস a মাইনাস a স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস, প্লাস কি হবে? 1, তাই তো? তার মাইনাস a মাইনাস 1, এগুলো আস্তে লিখতে হবে, ভুল হলে একদম শেষ। এখন তুমি 2 তে আসো, এবার দেখো এখানে a স্কয়ার প্লাস একটা, a স্কয়ার মাইনাস একটা, টাটা। 2a এখানে a কয়টা? দুইটা, প্লাস এখানে a কয়টা? মাইনাস একটা, এখানে মাইনাস একটা, এটা আবার a নিয়ে আর কিছু নাই আমাদের, তার মানে এটা 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 শেষ। এখন দেখো 2 আছে এখানে একটা, এখানে একটা, কয়টা হইছে আমাদের? 2 হইছে এখানে প্লাস একটা, এখানে প্লাস একটা, কয়টা হইছে আমাদের? 3টা, মাইনাস আছে একটা, তার মানে আমাদের কাটাকাটি গেলে আমাদের 2 থাকবে, তাই তো? তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি? 4, 2 দুগুণে কত আমাদের? 4। এখন আসে এটা হইছে আমাদের কি? এর মান। আমি এখন b এর মান যদি দেখি, b এর মান আমার কি পাচ্ছি? এরকম কি কালে শেষ নাকি? b এর মান আমি কি পাইতেছি? এখানে log √3 বেস কি 9। এখন দেখো এখান থেকে কিন্তু আমি √3 কি চেঞ্জ করতে পারবো না, এটা বেস। আমি কিন্তু সেটা 9টাকে চেঞ্জ করতে পারবো, তাই না? কিভাবে চেঞ্জ করতে পারবো দেখো তো? log √3 এই 9 কে আমি লিখতে পারবো কি 3,3 বা 3 স্কয়ার লিখতে পারবো, লিখতে পারবো। আচ্ছা এখন দেখো log √3, আমার উদ্দেশ্য কি একে রুট বানানো? হ্যাঁ আমি রুট দিলাম, রুট মানে কি হাফ না? তাহলে আমি হাফ দ্বারা কি গুণ করতে হবে না? গুণ করলাম, হাফ দ্বারা কি করতে হবে? এখন আমাদের গুণ করতে হবে। অলরেডি তো 2 একটা আছে উপরে, তো 4 এই রুটে 2 এ কাটা, এখানে 3 ই থাকে আমাদের, আমাদের 3 ই ছিল। তাহলে এখানে আমি কি লিখতে পারবো? log √3 বেস √3 হবে, দেন 2 দুগুণে আমাদের 4, এই 4টা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। তার মানে log √3 বেস √3 এর মান কত? 1, আমরা লিখবো না। তার মানে দেখো তো a এর মানও 4, b এর মানও 4, সুতরাং a = b, এটা আমাদের কি? ফ্রুট, প্রমাণিত। বলো বুঝতে পারছো? একদম নরমাল একটা ম্যাথ। আমি বুঝিনি এত সহজ কোশ্চেন তোমাদের আসে, সহজ করছে, অনেক সহজ করছে। তার মানে কি বুঝতে পারতেছো?
ম্যাথে এই ক্লাসগুলো একদম ইজি, লগের ম্যাথগুলো একদম নরমাল, তাই না? আচ্ছা, এখন আসো 1 নাম্বার কোশ্চেন কি বলছে, এটা আমাদের ইম্পর্টেন্ট, এটা অনেকে বুঝে অনেকেই বুঝে না, তো যারা বুঝে না তাদের কোনো সমস্যা নেই, আমি একদম ক্লিয়ার করে দেব তোমাদের। এই নাম্বার 1 নাম্বার কোশ্চেনটা আমাদের কি বলছে দেখো তো। 1 নাম্বার কোশ্চেনটা বলছে দেখা এটা ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত মানে আগে এটা নিয়ে একটু আলোচনা করি। ক্রমিক সমানুপাত হচ্ছে মনে করো যে P বাই Q, এটা কিন্তু সেন্ট্রাল ম্যাথ না, তারপর করাচ্ছি দেখো Q বাই R, এটা হচ্ছে ক্রমিক সমানুপাত, এদের হর এর অপশন, অথবা এটা আমি লিখতে পারবো Q স্কয়ার ইকুয়াল PR। আমি যদি কোনো রকম ভাবে এটা দেখাতে পারি অথবা এটা দেখাতে পারি, যে কোনো একটা দেখাতে পারি, তাহলে আমি বলে দিতে পারবো হ্যাঁ এটা ক্রমিক সমানুপাতি। এখন কিভাবে দেখাবো, এখন আসলে আমাদের এই পার্টটা একটু কাজ করব। কি বলছে আমাদের P স্কয়ার প্লাস Q স্কয়ার বাই Q স্কয়ার প্লাস R স্কয়ার, Q স্কয়ার প্লাস R স্কয়ার, দেন আমাদের এখানে কি আছে P মাইনাস Q স্কয়ার Q মাইনাস R স্কয়ার। এখন তুমি একটা কথা চিন্তা করো, এখানে আছে P Q, এখানে আছে Q R, P Q এর সাথে Q R এর কোনো রিলেশন আছে? কোনো রিলেশন নাই। দেন আমাদের এখন কি করতে হবে, P Q এর সাথে P Q এর রিলেশন তারপর পেতে হবে। তাহলে আমি কি করব, P Q কে এর পাশে নিয়ে আসব, ভাগ করে ফেলো তুমি P স্কয়ার প্লাস Q স্কয়ার P মাইনাস Q স্কয়ার, জাস্ট P Q টাকে এর পাশে নিয়ে আসছো, কিছুই করি না। দেন এখান থেকে তাহলে Q স্কয়ার আর স্কয়ার এর পাশে আসবে, Q স্কয়ার প্লাস R স্কয়ার। এটা কিভাবে বুঝতে পারছো? একে জাস্ট এখানে যেহেতু উপরে আছে, সমানচিহ্ন বামে আসলে ভাগাকার হয়ে যাবে, জাস্ট ভাগাকার নিয়ে আসছি, আর কিছুই না। এটার উপরে গেছে Q মাইনাস R স্কয়ার। এখন সূত্র বানাই ফেলো, উপরটা তার কিছুই হবে না, আমাদের নিচের পার্টটা থেকে দেখা a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস 2pq প্লাস q স্কয়ার, তাই তো? এখন উপরের পার্টটার দিকে তাকাও, p স্কয়ার প্লাস r স্কয়ার, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার নিচে আসো, q স্কয়ার মাইনাস 2qr প্লাস r স্কয়ার, এতটুকু তো ক্লিয়ার। এখন আমাদের কথা হলো, আমার দেখাতে হবে q স্কয়ার ইকুয়াল pr, কিন্তু এখানে তো অনেক কিছু আছে, তার মানে এখানে আমাদের কি লিখবে, এত কিছু লাগবে না, কিছু ম্যানেজ করতে হবে। এবং এখান থেকে তোমার মাথায় কিছু আসতেছে, দেখো তো। এখন এখান থেকে আমাদের কি লাগবে, পি স্কয়ার কি আমাদের লাগতেছে, পি স্কয়ার আমাদের লাগতেছে না, পি স্কয়ারটা আমাদের কি করতে হবে, বাদ করতে হবে। আচ্ছা, পি স্কয়ার আমাদের বাদ দিতে হবে, আর স্কয়ার বাদ দিতে হবে, জাস্ট কিউ স্কয়ারটা রাখতে হবে। এখন আমি সাইডে নিচে কি করতে পারি, বিয়োজন করতে পারি। আচ্ছা, আমি একটু উল্টে দিই তো, মানটাকে আমি একদম উল্টে দিই, পুরোটাকে উল্টে দিলে কি পাচ্ছি, পি স্কয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কয়ার, আর নিচে আমি কি পাচ্ছি, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, জাস্ট উল্টে দিলাম আর কি। এখানে কি পাচ্ছি, কিউ স্কয়ার মাইনাস 2qr প্লাস আর স্কয়ার, আর হচ্ছে আমাদের কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার। এখন আমি যদি শুধু বিয়োজন করি, জাস্ট বিয়োজন করলাম, বিয়োজন করলে উপর পার্ট থেকে এই পার্টটা আমাদের কি যাবে, বিয়োগ যাবে। এখন যদি আমি বিয়োজন করে ফেলি, পি স্কয়ার প্লাস মাইনাস 2pq প্লাস কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, দেন এখানে কি আসবে, কিউ স্কয়ার মাইনাস 2qr প্লাস আর স্কয়ার, দেন মাইনাস কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার, এখানে আসবে কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার। এটাকে আমি কি করছি, জাস্ট বিয়োজন করছি, কারণ এখানে যোগ করলে আমরা কিছুই পাচ্ছি না। দেখো, আমাদের উদ্দেশ্য কিছু জিনিস কমানো, যোজন করলে আমি কিছুই পাবো না, তাই আমি কি করলাম, বিয়োজন করলাম। আই থিংক কি বল মিলবে। তাহলে উপরে কি থাকে, মাইনাস 2pq, নিচে কি থাকে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, উপরে কি থাকে এখানে মাইনাস 2qr, নিচে কি থাকে, কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার, তাই তো? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের 2, দেখো আমি ভুল লিখছি, এখানে 2pq হবে, আমি লিখে রাখছি 2qr, না এখানে 2pq হবে, 2pq, তাই তো? এখানে কি পাচ্ছি, 2pq। তাহলে এখান থেকে আমি -2 কেটে দিতে পারলাম, এই q আমি কেটে দিতে পারলাম, তাহলে এখানে কি থাকে, উপরে phi r। এখন একে কি করা যায়,
আর গুণন করে দিই আমরা এখন, আর গুণন করে দিই, এখানে ফি সাথে গুণ হবে কিউ স্কয়ার, ফি কিউ স্কয়ার প্লাস ফি আর স্কয়ার ইকুয়াল, এখানে আমাদের কি রয়েছে আর না, আর ফি স্কয়ার প্লাস আর কিউ স্কয়ার, তাই তো? আচ্ছা এখন কি করা যায় দেখো তো, এখান থেকে আমাদের ফি আর স্কয়ার বাদ যাবে, এটা যদি ফার্স্ট সামনে তাহলে এটা মাইনাস হবে, এই দুটো বাদ হয়ে যাবে, তাহলে ফি কিউ স্কয়ার ইকুয়াল আর কিউ স্কয়ার থাকে আমাদের, ফি কিউ স্কয়ার ইকুয়াল আর কিউ স্কয়ার, এটাই তো আসে আমাদের। তার মানে এখান থেকে আমি কি করতে পারি এখন, পি বাই কিউ কিউ বাই আর, এখানে মেবি কোথায় যে ভুল হয়েছে আমার, এখানে এটা একটা ফি হওয়ার কথা, এখানে একটা ফি হইতো, এটা কিউ না হয় আমাদের ফি হইতো, ফি হলে অ্যান্সার মিলতো, কোথাও ভুল হয়েছে। আচ্ছা আমি একটা দেখি তো, ফি প্লাস কিউ কিউ প্লাস আর, এটা হচ্ছে আমাদের কি ফি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার, ফি স্কয়ার মাইনাস 2 ফি কিউ প্লাস কিউ স্কয়ার ফি স্কয়ার মাইনাস 2 কিউ আর প্লাস আর স্কয়ার, তাহলে এখানে আমি উল্টে দিলাম, তাহলে ফি স্কয়ার মাইনাস 2 ফি কিউ প্লাস কিউ স্কয়ার, ফি স্কয়ার মাইনাস 2 ফি কিউ প্লাস কিউ স্কয়ার 2 ফি কিউ, then এখানে হচ্ছে আমাদের k স্কয়ার মাইনাস 2q আর প্লাস r স্কয়ার, k স্কয়ার প্লাস r স্কয়ার, ফি স্কয়ার প্লাস q স্কয়ার, ফি স্কয়ার প্লাস q স্কয়ার, ফি স্কয়ার প্লাস q স্কয়ার, k স্কয়ার প্লাস r স্কয়ার, আর এখান থেকে আমাদের কি থাকলো 2pq, এখানে আর থাকলো আমাদের 2qr, ফি স্কয়ার প্লাস q স্কয়ার, তাহলে আমাদের এখান থেকে q কাটা যাবে আমাদের মাইনাস 2 কাটা, আর আমাদের কি থাকে r থাকে আর ফি থাকে, আর ফি থাকে, তাহলে আমি কি করলাম, ফি কে সাথে গুণ করে দিলাম, ফি কিউ স্কয়ার প্লাস ফি আর স্কয়ার ইকুয়াল আর ফি স্কয়ার প্লাস আর কিউ স্কয়ার, তো এখানে আমাদের কি থাকে ফি কিউ স্কয়ার আর ফি আর স্কয়ার আর ফি স্কয়ার, ও আচ্ছা এখানে তো আমাদের এখানে ফি আর স্কয়ার, এখানে আর ফি স্কয়ার, দুটো তো সেম না, দুটো আমাদের কি আছে এখানে পেশ কম আছে, দেখছো এখানে আমার ভুল হয়েছে, ভুলটা হলো এখানে, আমি এখানে বাদ দিলাম, বাদ তো হবে না, কারণ কি এটা হচ্ছে আমাদের ফি আর স্কয়ার, এটা আর ফি স্কয়ার, দুটো তো আমাদের কি না, দুটো আমাদের সেম না, দুটো আমাদের কি না সেম না। আচ্ছা এখন দেখো ফি আর স্কয়ার আছে না, ফি আর স্কয়ার মাইনাস আর ফি স্কয়ার, আর ফি স্কয়ারকে আমি একসাথে নিয়ে আসবো, কারণ পরে বলতেছি এই জায়গায় আমার ভুল হয়েছে। আচ্ছা তাহলে এখানে হচ্ছে আর কিউ স্কয়ার আর আমাদের ফি কিউ স্কয়ার একসাথে রাখবো, আর কিউ স্কয়ার মাইনাস ফি কিউ স্কয়ার, বুঝতে পারছো? আচ্ছা তো এখন দেখো এফ আর থেকে আমাদের কি কমন যায়, এফ আর থেকে আমাদের ফি আর কমন যায়, ফি আর কমন নিলে আমাদের এখানে কি থাকবে, ফি আর কমন নিলে আর মাইনাস ফি, এফ আর থেকে আমাদের কি কমন যায়, এফ আর থেকে আমাদের কিউ স্কয়ার কমন যায়, কিউ স্কয়ার কমন নিলে আর মাইনাস ফি তো হয়ে গেল, দেন আর মাইনাস ফি ওই পাশ থেকে বাদ হলে আমাদের কি থাকে কিউ স্কয়ার ইকুয়াল আর ফি, এটা আমাদের প্রমাণিত যে তারা ক্রমিক সমানুপাত, বুঝতে পারছো? একদম নরমাল একটা, জাস্ট আমি শেষ করে দিয়ে বলবো কারণ আমার অ্যান্সার এই হলো, এবং তো বুঝতে পারছো অ্যান্সারটা কিভাবে হবে, ক্লিয়ার কি না বলো? একদম ক্লিয়ার আই থিংক। আসো এখন পরবর্তী শিখবে তাহলে কি বলছে দেখি তো। আচ্ছা তো দেখো ক নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে, ক নাম্বার কোশ্চেনে বলছে যে আচ্ছা a অনুপাত b ইকুয়াল হাফ b অনুপাত c ইকুয়াল যদি 3/4 c অনুপাত d ইকুয়াল 5/6 হলে তাদের ক্রমিক অনুপাত দেখাতে, মানে a অনুপাত b অনুপাত c অনুপাত d দেখাতে বলছে, তো তার মানে কি, তার মানে আমাদের দেখাতে হবে a/b ইকুয়াল b/c ইকুয়াল c/d, তাই তো? আচ্ছা তো আমি এখানে কি এভাবে লিখতে পারি, তো এখন আমাদের কি করতে হবে, এই b কে সমান করতে হবে, তাই না? এখন তার জন্য আমি কি করব, দেখো a/b ইকুয়াল হাফ, তো আমি এখন যদি উভয় পাশে মনে করো যে পূর্ণ করে গুণ করি, এখানে দুই কি জায়গায় যদি আমি পূর্ণ করে গুণ দিই, কেন দিই তোমাদেরকে ফলো বলতেছি, যদি তুমি এখন পূর্ণ করে গুণ দাও, আমি একসাথে করে ফেলতেছি, পূর্ণ করে গুণ দাও তাহলে কত হয় দেখো তো, 15 বাই কত 30, এখন আমাদের b/c তে আসো, b/c ইকুয়াল কত আমাদের দেখো তো, b/c ইকুয়াল হচ্ছে আমাদের 3/4, এখন দেখো আমাদের এখানে b হচ্ছে কত 3, আমরা আনতে হবে তাকে 30 এ, এখন কত দ্বারা গুণ করতে হবে বলো, এখন তাদেরকে কত দ্বারা গুণ করতে হবে,
30 কত দ্বারা গুণ করতে হবে, আমাদের তো বি থেকে লক্ষ্য করতে হবে এখন বর্তমানে। তার মানে এখন আমি গুণ দিব 10 দ্বারা, তো 10 দ্বারা তাহলে উপর আর নিচে দুই জায়গায় গুণ দিই, তাহলে আমাদের এখানে কত হচ্ছে 30 হচ্ছে আর নিচে হচ্ছে 40। এখন তাহলে আমাদের c/d, c/d এর মান কত? c/d এর মান হচ্ছে আমাদের 5/6। আমি একসাথে গুণ করে ফেলি। আমাদের উপর নিচে কত দ্বারা গুণ করতে হবে? উপর গুণ দিলে আমাদের 40 হবে। আমি যদি এখন 8 দ্বারা গুণ দিই, আমি কিভাবে বুঝতে পারছি? দেখো এখানে কত 40 না, 8 দ্বারা যদি গুণ দিই 5 8 40, 8 হয়ে গেল। তুমি 8 দ্বারা গুণ দাও উপর নিচে, তাহলে কত আসছে আমাদের? 5 8 40 বাই কত? 6 8 48। এখন তুমি দেখো তো এই 30 30 মিললো কিনা, 40 40 মিললো কিনা? তাহলে এখন কি আমি বলতে পারবো না 15 অনুপাত 13 অনুপাত 14 অনুপাত 48? এত হয়ে গেল নরমাল একটা ম্যাথ, তাই না? আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসো ক নম্বর কোশ্চেনে আমাদের কি বলছে। নম্বর কোশ্চেনে কি বলছে দেখো তো। নম্বর কোশ্চেন বলছে ফার্মান করা যে টেবিল এটা এই পার্টটুকু এখান থেকে এখান পর্যন্ত, এই পার্টটুকু আমরা কিন্তু মেবি 1 নাম্বার সিকিউরিতে করছি, তাই না? এখন নতুন করে একটা ফি এই পার্ট অ্যাড্রেস সেটা হচ্ছে আমাদের ফি কিউ আর, ফি কিউ আর। আচ্ছা, তো এখন আমি কি করব? এই পার্টটুকু আর করব না, সেম টু সেম এই পার্টটুকু একটু আগে ছিল, একদম একই হইতে হবে এই পার্টটুকু। আমি যদি ভুল না করি এর মান হবে আমাদের কত ছিল তখন? ওই মানটা আমরা কত পাইছি? মেবি 4 পাইছি, তাই তো। আর এখানে আমরা 5 স্কয়ার, মানে এখান থেকে আমি 25 পাবো, সেটা ছিল 2 স্কয়ার, 4 পাইছি, এখানে আছে 5 স্কয়ার আসবে, তার মানে 25 হবে। আমি জাস্ট এই পার্টটুকু তোমাদেরকে দেখাচ্ছি, ফি কিউ আর এর পার্টটা। আচ্ছা, এখানে ফির মান দেওয়া আছে কি? ফি কিউ আর, তিনটা গুণ আকারে আছে। তো ফির পার্টটা কি? 3, 2 টু দ্য পাওয়ার x minus 4 into 2 to the power x minus 2, 2x minus 2x minus 1, ফি কিউ কিউ কি? 2x plus 1 minus 2x minus 1। আচ্ছা, then 3 into 2x minus 4 into 2x minus 2, পি কিউ আর। আরটা আমাদের কি? 3x plus 3 minus 5 into 3x plus 1, then 3x plus 2 plus 3। এখন আমাদের এখান থেকে কি করতে হবে? আচ্ছা, এখান থেকে আমি তো এতটুকু বুঝতে পারতেছি এর মান হবে 5 স্কয়ার, দেন এটা যদি ভাগাকার আছে তার মানে উল্টে দিলে 1/5 স্কয়ার হবে, তার মানে 1/25। এর ভ্যালু কত হবে? 13 into 25, কিছু একটা গুণ দিলে যা হবে তা হবে এই পুরোটার ভ্যালু। এবং একে আমাদের কি করতে হবে? ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, চলো শুরু করি, এখান থেকে শুরু করি। এখান থেকে তাকাও, এই ফার্টটা 3, 2 to the power x, এখানে আছে আমাদের কত? 2, 4 কে আমি চাইলে কি লিখতে পারি? 4 স্কয়ার লিখতে পারি। 4 স্কয়ার লিখলে আমাদের কোনো লাভ হবে না, আমি 4 টাকে 4 এ রাখলাম। 2x না, এইতে যখন সূচক সমান হচ্ছে তাহলে এটা ভাগাকারে ছিল না, তার মানে আমি তাদেরকে লিখতে পারবো 2x by 2 স্কয়ার, 2x by 2 স্কয়ার। আমি ইনভার্স করে রাখি 2x into 2 ইনভার্স 2, তাই তো। আমি সবগুলোকে ভাঙে ফেলতেছি, আমি দেখতেছি আমি কোনো ওই দেখতেছি না, জাস্ট 2x টা কমন নেওয়া ছাড়া। আমাদেরকে যদি x টা বাদ দিতে পারে আমি x টা বাদ দিব, কারণ কি দেখো আমাদের কনফারেন্সে কোনো x নাই, তার মানে x নিয়ে কোনো সমস্যা মানে কোনো কিছু রাখা যাবে না। আর এই পার্টটুকু মানে আমি তো বলছি এটা কত হবে? 1/5 স্কয়ার, আমার যতটুকু মনে আছে 1/5, সরি শুধু 5 স্কয়ার হবে। আচ্ছা, এখন দেখো আমি এটাকে এভাবে ভাঙে ফেললাম, নিচেরটাকে ভাঙে ফেলি 2 to the power x minus 2x into 2 inverse 1, ক্লিয়ার? এবার এই ফার্টটাকে ভাঙাও 2 to the power x into 2 minus 2 to the power x into 2 inverse 1, then 3 into 2 to the power x minus 4 into 2 to the power x minus 2 inverse 2, ক্লিয়ার? সরি এটা মাইনাস হবে না, এটা গুণ হবে।
আচ্ছা ভুল হলে কইলো তোমরা। দেন 2 to the power x 3 to the power 3 minus 5 2 to the power x 3। তোমাদেরকে আমি প্রথম করাইতেছি, প্রথম বলে আমি এখনই নিজেই করতেছি, এর আগে আমি নিজে দেখি না অ্যান্সার কি হবে আমি নিজেও জানি, টোটালি কোনো আইডিয়া নেই আমার। তোমাদেরকে করাইতেছি, আমিও করতেছি। কারণ কি, আমি চাইলে কিন্তু অ্যান্সারটা আগে দেখে আসতে পারতাম, আমি ইচ্ছা করে দেখি না। কারণ আমি এটা চিন্তা করে চাইতে পারি তোমরা স্টুডেন্টরা কীভাবে বুঝবে, আমি যেভাবে বুঝতেছি তোমরা এভাবে বুঝবে। আমি কীভাবে বুঝতে পারতেছি এটা মানতে হবে। আমি দেখলাম যে দেখো আমি মাঝে একটু চিনতে পারি, কারণ কি আমিও নতুন করতেছি ম্যাথটা, এটাকে আমি দেখি না অ্যান্সার কি, সত্য কথা। তো আমি চিন্তা করলাম যে এখানে এক্সট্রা আমি রাখবো না, তো এটাকে ভাঙানো ছাড়া কোনো ওয়ে আমি দেখতেছি না, তাই আমি বানাইতেছি। আর যদি আমার লেখা যদি কোথাও ভুল না হয় তার মানে আমার প্রসেসটা আই থিঙ্ক রাইট। ক্লিয়ার এতটুকু? আচ্ছা এখন আসো আমি কি করলাম, এই পার্টটা যাই এই পাশে। আচ্ছা এখানে লিখি। এখন এখান থেকে আমি যদি 2 to the power x টাকে কমন নিয়ে ফেলি, এই পার্ট থেকে 2 to the power x কমন নিলাম, এই পার্ট থেকে 2 to the power x কমন নিলাম, এখান থেকে বাদ দিলাম, এখান থেকে 2 to the power x কমন নিয়ে বাদ দিলাম, এখান থেকে 3 to the power x কমন নিয়ে বাদ দিলাম। তো বাদ দিলে আমাদের যে সংখ্যাগুলো থাকে সেটা আমি আবার বলতাছি, এখান থেকে 2 to the power x কমন আসবে। আচ্ছা আমি দেখাই, এক লাইনে করে ফেলবো, দেখাই সমস্যা নেই। এখান থেকে 2 to the power x যদি আমি কমন নিই তাহলে এখানে কি থাকবে, 3 থাকবে। এখানে 4 into 2 inverse 2 থাকবে। আমি ইনভার্সটাকে ভাগাকার লিখলাম না, 4 লিখব, সমস্যা নেই। এখান থেকে 2 to the power x কমন নিলে 1 minus 2 inverse 1 থাকে, তাই তো? তাহলে আমি 2 to the power x কে কাটাকাটি করে দিলাম, বাদ খালাস, আর সমস্যা নেই। দেন এই পার্টটা আসো, এই পার্টটা তুমি 2 to the power x যদি কমন হয় তাহলে এখানে 2 থাকবে, 2 inverse 1 থাকবে, তাই কি না? তাই তো? এখান থেকে যদি 2 to the power x কে আমি কমন নিই তাহলে এখানে 3 থাকবে, 4 into 2 inverse 2 থাকবে। এদিকে তাকাও, এখান থেকে যদি 3 to the power x আমি কমন নিই তাহলে এখানে 3 কিউব থাকবে মাইনাস 5 into 3 থাকবে, আর নিচে থাকবে 3 to the power x কমন নিলাম, 3 স্কয়ার প্লাস 3 থাকবে, 3 to the power x কাটা। তাহলে অনেকটা কাছাকাছি আই থিঙ্ক আমরা চলে আসছি। এখন উপরে পার্টটা জাস্ট ক্যালকুলেশন করব, আর কিছুই না। এখন কি করব, ক্যালকুলেশন করব। তাহলে নিচে উপরে কি থাকে আমাদের, এখন এর পাশে আসো, আমি একসাথে লিখে ফেললাম। এখন এখানে 3 minus 4, 3 মাইনাস এখানে 4 হবে, 4 into 1/4, তাই না? দেখো তো 2 ইনভার্স মানে কত, 1/2 স্কয়ার, তার মানে 1/4 একসাথে লিখে ফেললাম। আসো এবার এখানে আসো, 2 minus 1/2, তাহলে এখানে আসো 3 কিউব minus 15, 3 5 15, তাই তো? আচ্ছা এখানে আসো এবার 1 minus 1/2, 1/2, then 3 minus 4/4, 4/4, তাহলে থেকে 4 2 ইনভার্স থেকে 1/2 স্কয়ার লিখতে পারি, তার মানে 4, 3 স্কয়ার প্লাস 3, মানে 3 স্কয়ার প্লাস 3। যদি আমার কোথাও ভুল না হয়, প্রশ্ন উত্তর যদি ভুল না হয় তার মানে আমার লেখা ওকে। এখন কি করব, এখন আমি দেখতেছি আমি জাস্ট ক্যালকুলেশন করব। আই থিঙ্ক তোমরা পারবা, তারপর আমি দেখাই। এখান থেকে কত আসতেছে আমাদের, 3 minus 1। আমি যদি এখন কি করব, এবারটা কাজ করে ফেলতাম। আচ্ছা আচ্ছা দেখো, এখানে একসাথে আমি বিয়োগ করলে এখানে 2 থাকবে, আমার 2 থাকলো, তাই তো? আর এখানে যদি আমি কাজ করি, এখান থেকে এফারটা পরে করতেছি, আর এখান থেকে করলে কত হবে, 3 3 9 3 9 27, 27 থেকে 15 বাদ থাকে আমার কত, 12। ওকে 12। এখানে আসো, এখানে যেভাবে আছে সেভাবে রাখি, 1 minus half এ রাখি আমাদের। এখান থেকে কাটাকাটি করলে আমাদের 3 minus 1 মানে কত হবে, 2 হবে, তাই তো? 2 হবে না, 2 হবে। এখানে কত, 3 3 9 9 প্লাস 2 কত, 12, ওই তো। দেখছো আমার আইডিয়া একদম ঠিক। আমি কিন্তু আন্দাজে এটা করছি, আমি জানিও না কি হবে, আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কিছু একটা কাটাকাটি যাবে, অ্যান্সার একটু ছোট্ট হবে, তাই আমি এটাকে ভাঙিনি। এখন দেখতেছি কাটাকাটি করতে পারতেছি, এই তো কাটাকাটি হয়ে গেল, তার মানে আমার আইডিয়া একদম কারেক্ট। ক্লিয়ার? এখন আসো, এখন আমরা এবার কি করি, এখান থেকে উপরটা যদি লসাগু করি তার মানে 4 minus 1 হবে, নিচেটাকে যদি করি 2 into হবে 2 minus 1, নিচে 2 নিচে 2 কাটা, তাহলে উপরে কি থাকে আমাদের 3, নিচে কত থাকে 1, মানে কত আসতেছে আমাদের 3, কত আসছে আমাদের 3, এর মান 3 আসছে।
দেন এই বাকিটা তো এইটার ক্যালকুলেশন করবো আর কি, এটা ক্যালকুলেট করলে আই থিঙ্ক ঠিকই হবে। এটা আমাদের 100 আসবে, তাইলে 3 1 300। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই যেহেতু এটা মানে আমি 3 পাইছি না, তার মানে এটার তো কিছু একটা হবে, এটা মানে কিছু একটা হবে। আই থিঙ্ক এটা যেহেতু 3 পাইছি, এটা আমাদের তাহলে 100ই হবে। হ্যাঁ, এটা কত হবে আমাদের? 100 হবে, 3 1 300। কিন্তু এখানে আমার মনে হয় না কোথাও ভুল আছে, তোমরা দেখো তারপরে নিজেরা কোথাও কি ভুল আছে। যদি আমার প্রশ্নটারও কারেক্ট হয়, তাহলে আমার অ্যান্সার ইজ ওকে। হ্যাঁ, আর যদি কোথাও যদি ভুলও হয়, তুমি তো বুঝতে পারছো কিভাবে করবো। তো এই ফারটা নিজেরা করে ফেলিও, এই ফারটা নিজে করে ফেললে, কারণ এটা অনেকবার দেখাইছে আর দেখাইতে রাজি নেই আমি, নিজেরা করে ফেলবো, দেন এর সাথে গুণ করে দেবে 3 এর সাথে। বলো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা? ময়মনসিংহ করতে ভালো জটিল করে, আমার তো এটা কল্পনার বাইরে। আচ্ছা, এখন আসো গ নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে। আচ্ছা, তো আসো এখন গ নাম্বার কোশ্চেনে কি বলছে। এটা কিন্তু আমাদের এই অধ্যায়ের ম্যাথ না, গ নাম্বারটা, বাট আমরা করবো। তারপর যেহেতু করতে নিচ্ছি, ধারাবাহিকতা করে ফেলে, এটা অন্য অধ্যায়ের ম্যাথ। দেখো বলছে phi plus 4/phi minus 4a plus phi plus 4b/phi minus 4b equal to, দেখার জন্য not equal b, যেখানে আমাদের a inverse equal a inverse plus b inverse দেওয়া আছে, যা দেওয়া আছে তা লিখে ফেলো। a inverse equal a inverse plus b inverse। আচ্ছা, তুমি বাদ দাও, সব বাদ দাও। এখান থেকে দেখি মনে হইতেছে কিছু যোজন বিয়োজন। তার মানে ফির সাথে এর একবার রিলেশনের মানকে কি করব? যোগ করব। কার সাথে? ফির সাথে বি এর রিলেশনের মানকে, আর কিছুই না। মানে আমি বুঝতে পারতেছি যোজন বিয়োজন কিছু একটা হইছে, তাহলে যোজন বিয়োজন কনভার্ট করতে হবে। তো এখন দেখো, এটাকে আমরা একটু সুন্দর করে লিখি। a/phi equal 1/a plus 1/b, তাই তো? দেন এক্ষেত্রে যদি আমি একটু সুন্দর করি, 8/phi ab হবে, ab হলে a plus b। অনেকে বলবে ভাই এখানে তো b plus a হবে, b plus a দেওয়া যে কথা, a plus b দেওয়া একই কথা, সমস্যা নেই, প্লাস এটা তো ম্যাটার করতেছে না। এখন তুমি চিন্তা করো, আমার এখানে লাগবেটা কি? কি লাগবে আমার লাগবে phi plus a, phi plus b, তাই তো? তাহলে এখন কি করা যায়? এখন যদি আমি উল্টে দিই, মানটাকে যদি আমি উল্টে দিই, তাহলে কি পাচ্ছি? phi/8 equal ab by a plus b, তাই তো? তাই কি না? এখন এটাকে আমি কি করলাম, এক নম্বর ইকুয়েশন ধরতে পারি, বা কোন ইকুয়েশন, আচ্ছা এক নম্বর ইকুয়েশন ধরি। এখন এখান থেকে আমি বাইর করব, এক নম্বর ইকুয়েশন থেকে আমি এখন দুইবার ভিন্নভাবে কাজ করব, কারণ আমি দেখতেছি আমার অ্যান্সার মিলে যাবে। আমি এখান থেকে এটাকে ভাঙাবো, এটাকে ভাঙাই 4 × 2 লিখবো, আর আমি কি করব? এটাকে নিয়ে আসবো ইনটু a। এখানে কি রইল আমাদের? ওই পাশে b রইল, a plus b। এখন আমি বুঝতে পারতেছি আমার এখানে লাগবে 4, এখানে এদিকে তাকাও 4a, তার মানে 4 এর টাকা রাখবো, 2 টাকে পাশে নিয়ে যাব, আমি 2 টাকে নিয়ে যাব। তার মানে আমি এখানে কি রাখবো? phi/4a, phi/4a 2 টাকে পাশে নিয়ে যাব, 2b/a plus b। ক্লিয়ার কিনা? ওই তো হয়ে গেল phi/4a। দেখো তো phi/4a, তার মানে এখন যদি আমি যোজন বিয়োজন করে দিই, আর কিছুই না। দেখো phi plus 4a যোজন হলো কি না, phi minus 4a বিয়োজন হলো কি না? দাও যোজন বিয়োজন করে বলে ফাঁসে, phi 2b plus a plus b যোজন বিয়োজন, 2b minus a minus b, কি করলাম? যোজন বিয়োজন। দেখছো? তার মানে আমার অনুমান ঠিক হলো, যোজন বিয়োজন করলাম, আর কিছুই নাই। একটা ফাই গেলাম। এবার আমি এক নম্বর ইকুয়েশন থেকে আবার করব, phi/4 × 2 × এবার b আনবো, তাহলে এখানে কি থাকবে? তাহলে a থাকবে a plus b, তাই তো? তাহলে আমি এখানে কি থাকবে? এখানে phi/ কি রাখবো? 4b কি রাখবো? 2 টাকে ফার্স্ট নিয়ে যাব। দেখো ম্যাথ করে দেওয়া মোটা আমার কাছে বড় কোনো বিষয় না, ম্যাথ তোমরা সমাধানও আছে। তাহলে আমি কেন করে দিতেছি? আমি তোমাদেরকে ফিল করাইতেছি, ম্যাথটা না ফিল করতে হবে, কখন কি করতে হবে তোমরা ফিল করতে হবে। আমি এই লাইন দেখেই তো করতেছি, তাহলে আমি নিজেও বুঝতে পারবো না, বা আমি কিভাবে বুঝতে পারছি যোজন বিয়োজন, কারণ আমি দেখতেছি প্লাস মাইনাস যোজন বিয়োজন ছাড়া কোনো ওয়ে নেই, এখানে যোজন বিয়োজনে হবে। এখন দেখো তো, এখন যোজন বিয়োজন করে দাও, আর কোনো কথা নেই। phi plus 4b, এখন উপরে যদি মাইনাস থাকতো তখন বুঝতাম বিয়োজন যোজন, নিচে যদি প্লাস থাকতো, উপরে প্লাস নিচে মাইনাস, তার যোজন বিয়োজন, উপরে মাইনাস যদি নিচে প্লাস বিয়োজন যোজন, কত একটা। phi minus 4b যোজন বিয়োজন করো, 2a plus a plus b
2a মাইনাস a মাইনাস b। দেখো যোজন বিয়োজনের ক্ষেত্রে কিন্তু উপরেরটা প্লাস নিচেরটা, বিয়োজনের ক্ষেত্রে উপরেরটা মাইনাস নিচেরটা, উপরেরটা সূত্র প্রথমে হবে। আমরা একটা কাজ করি, এটাকে একটু সিম্পলিফাই করে ফেলি। এখান থেকে করলে কত হবে 3a প্লাস b, এখান থেকে হবে a মাইনাস b। এই ফাঁকটুকু যদি একটু সুন্দর করি a প্লাস 3b, এই ফাঁকটুকু করলে আমাদের কি পাবো মাইনাস a প্লাস b, তাই কি না? এখন আসো, কারণ আমরা কি করব যোগ করে দেব। এই দুটোকে যদি যোগ করি, আমি জাস্ট এখন কি করব ভ্যালুটা যোগ করে দিতেছি। কেন? এই দেখো v প্লাস 4b মাইনাস 4, এটা যে কথা a প্লাস 3b a মাইনাস 3b কি কথা না, আমি তাই এখন মানটা লিখে দিতেছি আর কি। লেফট হ্যান্ড সাইডে কি বলছে a প্লাস 3b বাই মাইনাস a প্লাস b। এখন একটু মনোযোগ দিতে হবে, প্লাস কি হবে 3a প্লাস b a মাইনাস b। এখন আমি চাইলে কিন্তু লসাগু নিতে পারবো না, এই ফ্যাক্টর লসাগু নিতে পারবো না, কারণ এটা মাইনাস a প্লাস b, এটা a মাইনাস b। তাই এখন আমি কি করব, আমি এক লাইনে করে ফেলতেছি, তোমরা দুই লাইনে কইরো। আমি একটা মাইনাস কমন নিয়ে ফেলবো। যদি আমি একটা মাইনাস কমন নিয়ে ফেলি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, ঠিক না? এটা মাইনাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই কথা মাইনাস a প্লাস b হয়ে গেল না? তাহলে এই মাইনাসটা এর সাথে গুণ হয়ে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। হইলো? এখন দেখো তো দুটো সমান কিনা, তাহলে দুটো লসাগু করে ফেললাম আমি। মাইনাস a প্লাস b দিলাম, উপরে কি থাকবে, তাহলে উপরে a প্লাস 3b, তাহলে ওটি সব আমাদের মাইনাস 3a মাইনাস b, তাই তো? তাহলে যদি আমি একটু কাটাকাটি করি মাইনাস a প্লাস b, এটা কাটাকাটি করলে কি পাচ্ছি দেখো তো, এখানে হচ্ছে আমাদের a হচ্ছে প্লাসের একটা, এখানে হচ্ছে 3a হচ্ছে মাইনাসের দুইটা, তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারবো মাইনাস 2a প্লাস 2b। দেন এখান থেকে তুমি 2টা কমন নাও, 2টা কমন নিলে মাইনাস a প্লাস b কাটা যায়, অ্যান্সার কত আমাদের 2। এটা আমাদের ফর্ম করতে বলছে, ফর্ম নিতে। বল বুঝতে পারছো কিনা বলো? ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার কিনা বলো? এই আমাদের গ নাম্বার। এটা কিন্তু তোমাদের এই অধ্যায় না, তখন আমি করাইতেছি, করো, সমস্যা নেই। কখন যে কোনটা থেকে কোনটা সময় ঠিক নেই, এখন আসলে পরবর্তীছি কি। তো দেখো এটা আমাদের লাস্ট ম্যাথ, এরপর আমরা করবো না, কারণ এই আর করা লাগবে না, সবগুলো সেম। 21 সালে দেখলাম কয়েকটা ম্যাথ সেম টু সেম একই ম্যাথ, তার সবগুলো করে তো কোনো লাভ নেই, ভিডিও লেন্থ বড় করে কোনো লাভ নেই। বলছে এত সাধারণ লগের পূর্ণ নির্ণয় করতে বলছে, তাই তো? তাহলে এত সাধারণ লগ বাই করো। আমরা আগে সায়েন্টিফিক ওয়েতে নিয়ে ফেলি, তাহলে 0.0234 সায়েন্টিফিক ওয়েতে নিলে কত হবে 2.35 ইনটু 10 টু দি পাওয়ার কত হবে 1 + 2 = -2। সুতরাং এই সাধারণ লগ কত হবে -2। অনেকবার বলছে আর বলতে পারবো না। খ নাম্বার কোশ্চেন হচ্ছে দেখো যে ফিজিক্যাল 13 মেম্বারস 2। এই ম্যাথটা অনেকবার দেখাইছি, সেম টু সেম এই ম্যাথ একটা করছি, অনুশীলনীতে করছি, নিজেরা করে নিব। কি করবা, জাস্ট এটা 13 আছে, এটা 13 আছে, 169 কে কি লিখবা 13 স্কয়ার লিখে দিবা। 169 কে কি লিখবা 13 স্কয়ার লিখে দিবা। দেন এটা 13 আছে, দেন বাকিটা কি করবে, এদেরকে ভাগটা উল্টে গুণ দিয়ে দিবা, গুণ দিয়ে দিলে 240 নিচে আসবে, নিচে 2 উপরে আসবে। দেন এই সাপেক্ষে প্রত্যেকটারে হারিয়ে যাবে, কিছু একটা করে ফেলবা। এটা নিজেরা করবা, এটা বা হোমওয়ার্ক। হ্যাঁ আমার লেখা একদম বাজে গেল নাকি, বলতেছে গেলে কি নাকি কোন আমি সিগনেচার দিলাম। যাক, গ নাম্বার কোশ্চেন আসো। গ নাম্বার কোশ্চেন বলছে কি ইকুয়াল টু x এর মান নির্ণয় করো। q এর মান 2 বলছে, x এর মান নির্ণয় করো। আচ্ছা সমস্যা নেই, নরমাল একটা ম্যাথ। q মানে কত log x স্কয়ার মাইনাস 5x কনভলিউশন প্লাস 3 ইকুয়াল আমাদের কত 2। এখন বলছে x এর মান নির্ণয় করতে। আচ্ছা, তো কোনো কিছু লগে যদি কোনো কিছু না থাকে, তাহলে আমরা তার বেসটাকে কত ধরি বলো তো? 10 ধরি না? তার বেসকে কত ধরি? 10 ধরি। তার মানে এখানে যেহেতু কিছু দেওয়া নাই, কিছু তো দেওয়া কথা log 3 দেখছো এখানে 3 আছে। আর প্রশ্নটাতে এত ভুল হয়, আল্লাহ। log 3 হবে, আরে আমাদের 3 হবে। আচ্ছা আমার কাছে কালি আছে, সমস্যা নেই। আচ্ছা তো দেখো এখানে log 3 হবে। আমাদের বলছে যে
এর মানটা x এর মান নির্ণয় করতে বলছে কি জানি আমি করব না জাস্ট জায়গা দিতেছি তাহলে এখানে x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 এটা তো আমাদের সেমই থাকবে জাস্ট 3 টা এখানে আসে 3 স্কয়ার হয়ে যাবে এটা কিভাবে এটা আমি অনুশীলনী কোশ্চেন সলভ করতে গেছিলাম আর বলছিলাম এখন বাকিটা তো নরমাল ম্যাথ x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 মাইনাস কত 9 ইকুয়াল 0 তাই তো না এখানে আসো x স্কয়ার মাইনাস 5x এই ফার্স্ট যখন আসো তখন মাইনাস হয়ে গেল না তখন আমাদের কত মাইনাস 6 ইকুয়াল 0 দেন 5 টাকে এখন 6 কে ভাঙলে 3 আর 2 হয় তো হয়ে গেল x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল 0 দেন এই দুটো থেকে দেখো তো কি কমন যায় x কমন নিলে x মাইনাস 3 থেকে এই দুটো থেকে 2 মাইনাস 2 কমন না x মাইনাস 3 ইকুয়াল 0 তাই তো তাহলে x ইকুয়াল আমি একবার কি পাচ্ছি x মাইনাস 3 ইকুয়াল 0 আবার আমি এখান থেকে কি পাচ্ছি x মাইনাস 2 ইকুয়াল 0 তাহলে x ইকুয়াল 3 x ইকুয়াল 2 x এর দুইটা ভ্যালু পাইলাম দুটোটাই আমাদের কারেক্ট নরমাল একটা ম্যাথ জাস্ট এখানে এই লাইনটা একটু বুঝতে হবে এখানে যেহেতু 3 আছে 3 টাই পাশে গিয়ে আমাদের পাওয়ার আগে হয়ে যাবে আর পড়াতে পারবো না এতটুকুই থাক বুঝতে পারছো কি না বলো মানে একদম নরমাল কোনো কিছুই নেই খনমান নিজেরা করবা তো দেখো মানে তোমার জন্য আমি 4টা সিউ সলভ করেছি আমি যদি চাই এখন আরো করাতে পারবো আমার কোনো সমস্যা নেই কিন্তু তোমাদের সমস্যা নিজেরা করো 40 সালের যে সিকিউ গুলো সেম টু সেম 30 সালের সেম টু সেম সিকিউ তো আমি দেখালাম না এভাবে মানে বিগত বছর সেম 25 সালের আদলে সবগুলোর কোশ্চেন আসছে বিশেষ করে এই কোশ্চেনটা মানে এখানে আমি দেখছি অনেক একবার 2 একবার 3 একবার 30 দিয়ে আসছে পরবার দেখবে 7 দিয়ে আসবে তোমাদের টাইম দেখবে 7 দিয়ে চলে আসছে একবার দেখবে যে তোমার কত দেই মানে মৌলিক সংখ্যা দিয়ে আসতেছে আর কি তো তোমাদের টাইমটা আসবে এটা মাথায় রেখো বুঝতে পারছো এই কোশ্চেনটা আসবে নোট করে রেখো তো আজকে এতটুকুই আর কি ভালো থেকো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও ইনশাআল্লাহ আমরা এখন পরবর্তী ভিডিওতে আমরা কি করব এমসিকিউ যদি তোমরা সলভ করাবো না চাইলে সমস্যা নেই করাবো না আর আমরা কি করব হায়ার ম্যাথে মুভ করব হায়ার ম্যাথে যে আমাদের লগারিদম আর ফাংশনের সাবট্রাক্ট এটা আমরা মুভ করব ইনশাআল্লাহ তো আর কি ভালো থেকো আল্লাহ হাফেজ